এটা হচ্ছে নুহাশপল্লী কবি হুমায়ুন আহমেদের সমাধিস্থল। নুহাশপল্লী এটা ঠিক নুহাশপল্লীর পিছন সাইড, ব্যাক সাইড দিয়ে ঢুকতেছি আমরা হুমায়ুন আহমেদের সমাধিস্থলে পৌঁছানোর জন্য। এই সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হুমায়ুন আহমেদের সমাধিস্থল। এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এখানে এই নুহাশপল্লী প্রিয় হুমায়ুন আহমেদের প্রিয় নুহাশপল্লীতে তার সমাধিস্থল দেখার জন্য। উনি কবি হুমায়ুন আহমেদ লেখক, উনি অত্যন্ত গুণী ব্যক্তি ছিলেন, যার কারণে তার এই সমাধিস্থলে বিশেষ করে হচ্ছে ছুটির দিনে হাজারো হাজার মানুষের ঢল নামে এখানে। এটা হচ্ছে সেই কবি হুমায়ুন আহমেদের, লেখক হুমায়ুন আহমেদের নুহাশপল্লী, যেখানে এসে সে বিভিন্ন গল্প, উপন্যাস, কবিতা লিখতেন। সেটা হচ্ছে সে কবি হুমায়ুন আহমেদের সমাধি। এটা হচ্ছে গাজীপুরের পিরোজালিতে অবস্থিত কবি হুমায়ুন আহমেদের সমাধিস্থল। আর এটা হচ্ছে নুহাশপল্লী। যদিও এটা হচ্ছে একটা এই হুমায়ুন আহমেদের এই সমাধি স্থলটা একটা কাচের প্রাচীর দিয়ে ঘেরাও করা, চারপাশে কাচের প্রাচীর দিয়ে ঘেরাও করা। এখানে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ ছুটির দিনে এখানে বেড়াতে আসে সেই চিরচেনা নুহাশপল্লীতে। তবে নুহাশপল্লীর ভিতরে জায়গাটা মানে অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর, খুবই ভালো লাগে। সুন্দর ঘেরা একটা জায়গা নুহাশপল্লী। আর আমি আছি সেই নুহাশপল্লীর কবি হুমায়ুন আহমেদের সমাধিস্থলে। আসলে পৃথিবীতে মানুষ যত বড় হোক না কেন, যত ধনী আর যত শক্তিশালী হোক না কেন, একটা সময় সে এরকমই মাটির তৈরি মানুষ, মাটির নিচেই চলে যেতে হবে। এটাই চিরন্তন সত্য আর বাস্তব। হাজার হাজারো ভক্ত এখানে আসে একমাত্র তাদের প্রিয় হুমায়ুন আহমেদের সমাধিস্থলটা দেখার জন্য। এটা হচ্ছে পিরোজালিতে অবস্থিত, পিরোজালি গাজীপুর জেলা পিরোজালিতে অবস্থিত।